আসসালামু আলাইকুম। আমার এক ভাই কমেন্ট করছে যে বাঙালিদের কি মালয়েশিয়া ছাড়া অন্য কোনো দেশে যাওয়ার ব্যবস্থা নাই? অবশ্যই আছে। কে বলছে মালয়েশিয়া ছাড়া অন্য কোনো দেশে যাওয়ার ব্যবস্থা নাই? অবশ্যই আছে। সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন এইসব দেশেও তো বাঙালিরা যায়, কিন্তু বাঙালিরা তারপরও মালয়েশিয়ার দিকে ঝুঁকে কি এর জন্য জানেন? দুবাই, সৌদি আরব থেকে ঘুরে আসা মানুষ মালয়েশিয়া আসতে চায়। কিসের জন্য আসতে চায় জানেন? মালয়েশিয়াতে যে সুযোগ সুবিধা আছে দুবাই, সৌদি আরবে সেই সুযোগ সুবিধা নেই। কারণ মালয়েশিয়াকে বলা হয় দক্ষিণ এশিয়ার ইউরোপ। এই দক্ষিণ এশিয়ার ইউরোপ মানে আখ্যাটা কী জন্য দেয় জানেন? ইউরোপে যে সুযোগ সুবিধাটা পায় তার থেকে কোনো অংশ কম না মালয়েশিয়াতে। এর জন্যই শুধু মালয়েশিয়ায় মানুষ আসতে চায়। আর অন্য যেসব দেশগুলোর নাম বললাম, এইসব দেশগুলোতে বাংলাদেশ থেকে এখন যাইতে গেলে 8 থেকে 10 লাখ টাকা লাগে। যেমন কুয়েতে যাইতে নাকি বাংলাদেশ থেকে এখন 12 লাখ টাকা লাগে। সৌদি আরব যাইতে 7 থেকে 8 লাখ টাকা লাগে। সেই তুলনায় মালয়েশিয়ায় আসতে এখন অনেক কম টাকা খরচ হয়, কারণ 3 থেকে 4 লাখ টাকার ভিতরে মালয়েশিয়ায় আসা যায়। সেই তুলনায় মালয়েশিয়া আসলে অনেক টাকাও কম খরচ হয় এবং মালয়েশিয়া আসার পরে একটা ন্যূনতম বেতন পাওয়া যায়। বর্তমান যে মালয়েশিয়ার টাকার রেট, একটা ন্যূনতম বেতন যে 50,000 টাকা, বাংলাদেশে 50,000 টাকা পাওয়া যায় 8 ঘন্টা ডিউটি করার পরেও। কিন্তু সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত গেলে এর কোনো নির্দিষ্ট নাই, নির্দিষ্ট কোনো বেতন নাই। মালিকের ইচ্ছা মতো বেতন দেয়। কেউ 1 লাখ টাকাও কামায়, কেউ মাসে 20,000 টাকা কামাইতে মনে শরীরে ঘাম জুড়ে জায়গা। ওই সব দেশগুলোতে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোনো ন্যূনতম পে স্কেল নাই। মালয়েশিয়াতে একটা ন্যূনতম পে স্কেল আছে, সেটা বাংলাদেশে 1 লাখ মানে 50,000 টাকার মতো। তো এর জন্যই যুবকরা সব মালয়েশিয়া আসার জন্য ঝুঁকতেছে। তা আপনি কোন বিবেক থেকে বলছেন জানি না। যদি আপনার বুদ্ধি থাকতো তাইলে আপনি এই কথাটা বলতেন না যে বাঙালিদের মালয়েশিয়া ছাড়া অন্য কোনো দেশের ব্যবস্থা নাই।